এর কাছে শুধু এক রাত নয়, এক ইতিহাস। ভারতের মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গে শহর জুড়ে শুরু হয় অন্যরকম উচ্ছ্বাস। কারণ এই জয়ের নেপথ্যে রয়েছেন শিলিগুড়িরই মেয়ে রিচা ঘোষ, যিনি প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ করলেন। রিচার এক সময়কার কোচ তপন ভাওয়াল আবেগ ভরে বললেন, আজ আমার নিজের ছাত্রীর জন্য বুক ভরে গর্ব হচ্ছে। ছোটবেলা থেকেই ওর চোখে আমি একটাই জেদ দেখেছি, দেশের হয়ে খেলবো। আজ ওর সেই স্বপ্ন সত্যি। তো উঠেছি রিচাকেও আমি দেখে যখন দেখা শুরু করলাম তখন যদি রিচা ওরকম মারতে পারে সোজা 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 মেরে দেবে একেবারে বোলার মাথার উপর। প্রথম যখন আমি ওকে দেখলাম যে ছেলেদের সঙ্গে খেলছি, ছেলেদের সঙ্গে প্র্যাকটিস করছি, তখন এই বুঝতে পেরেছিলাম যে মেয়েটার মধ্যে আর কিছু না হোক একটা ফ্রি ভাব, যে মাঠের মধ্যে এলে যে লজ্জা ভাবটা বা ওরকম সংকীর্ণতা মনের মধ্যে বা বাড়ির থেকে দেবে না, সুযোগ পাবে না, সেই সময়টা ও যে সময়টায় খেলা ধরেছিল সেই সময় মেয়েরা মাঠেই আসতো না, ক্রিকেট খেলতেই না। বছর কয়েক আগেই বাংলা দলের কোচ শিবশঙ্কর পাল বলেছিলেন, শিলিগুড়ির থেকে একটি মেয়ে এসেছে যে দাঁড়িয়ে ছয় মারে। মেয়েদের ক্রিকেটে এমন দৃশ্য বিরল। সেই ভবিষ্যৎবাণী যেন আজ সত্যি হলো। রিচা ঘোষ নিজে বলেন, এই জয় আমাদের কাছে সবকিছু, আমরা বহুদিন ধরে অপেক্ষা করছিলাম। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ক্রিকেট সচিব ভাস্কর মজুমদার জানান, রিচাকে ছোটবেলা থেকে খেলতে দেখেছি। ওর মতো একনিষ্ঠ ও পরিশ্রমী মেয়ে আজকের দিনে বিরল। আজও গোটা দেশের গর্ব। 94 রান তো খেলেছে, দারুণ খেলেছে, কিন্তু রিচা দুটো ইনিংস মনে রাখবো, সেমিফাইনালের ইনিংস আর ফাইনালের ইনিংস। সেমিফাইনালে ওই ছোট্ট বলে ছোট্ট রান, কালকে সেই 34 রান রিচা কোথায় যে নিয়ে গেল ইন্ডিয়ান টিমকে, শিলিগুড়ির মান মর্যাদাকে কোথায় নিয়ে গেল তা আমরা কল্পনাও করতে পারছি না। রিচার এই সাফল্য শুধু ভারতের চ্যাম্পিয়নশিপের লড়াই না, শিলিগুড়ির মহিলা ক্রিকেটকে আরো এগিয়ে নিয়ে যাবে। শিলিগুড়ির মেয়ের হাত ধরেই বাংলার ক্রিকেটে পেলেও প্রথম বিশ্বকাপ। সৌরভ গঙ্গোপাধ্যায় পারেননি, ঝুলন গোস্বামী পারেননি, রিচা ঘোষ পারলেন। তার হাতে আজ বাঙালির স্বপ্ন পূরণের ট্রফি। সব মিলিয়ে বলা যায়, এ শুধু ভারতের নয়, উত্তরবঙ্গেরও জয়। শিলিগুড়ির আকাশে আজ উড়ছে একটাই নাম, রিচা ঘোষ, তুমি আমাদের গর্ব।